আমি যখন অন্যের দোষ ধরি আমারও তো দোষ আছে, বলেন না, কথা বলেন না। আমি যখন অন্যের বদনাম করি আমারও তো বদনাম আছে। আপনি যখন অন্যের বদনাম শুনেন তখন ওরও তো বদনাম আছে। তা সবাই তো একই গানের মাঝি। কি বড় কথা ভুল বলছি? আপনি আপনার অন্য জায়গায় দোষী, আমি আমার অন্য জায়গায় দোষী, সবাই দোষের আসামি। এখানে ফেরেশতা কেউ নেই। এই কথায় যারা একমত আছেন একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। দোষী কখনো অন্যের দোষীর বিচার করতে পারে না। তো দোষী কখনো বিচারক হতে, আপনি হয়তো অন্যকে একটা কারণে দোষী ভাবছেন, আপনিও তো কারো চোখে অন্য কোনো কারণে দোষী আছেন। আর যদি না থাকেন তাহলে আপনি ফেরেশতা হয়ে গেছেন, ডাইরেক্ট জান্নাতে চলে যান। শুধু নামাজটা পড়লে হবে না, ঠিক নামাজ যেরকম হেফাজত করা দরকার, জবানটাও হেফাজত করা দরকার, চোখটাও হেফাজত করা দরকার, রাগটাও হেফাজত করা দরকার। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের হাত, আমাদের শক্তি যেন কারোর জন্য কষ্টের কারণ না হয়। যেন এমন একটা জীবন বানান ইসলামের ছায়া তলে আপনার মরণ খবরটা সব জায়গায় ছড়াই যাওয়ার পরে যেন আপনার দোষ মনে বলতে বাধ্য হয় চুপি চুপি করে, মানুষটা অনেক ভালো ছিল। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান পরকালে, অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফোটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। মন খারাপ হলে গান শুনে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে এটাকে সেটাকে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে ছাদের মধ্যে উঠে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে দেখেছেন অনেকবার। এমনও তো মন খারাপ হয় বন্ধুদের সাথেও কথা বলার আগ্রহ থাকে না। আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, যখনই দেখবেন মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে, একটা কাজ করবেন, শুধু একটা কাজ, সেটা হচ্ছে সমস্ত কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন। রবের দরবারে সিজদায় চলে যাবেন, সুবহানাল্লাহ। রবের দরবারে সিজদায় চলে যান। হ্যাঁ, কিচ্ছু পড়ার দরকার নাই, আপনার কিচ্ছু বলার দরকার নাই। কপালটা রবের দরবারে লাগায় রাখেন, নাকটা মাটিতে লাগায় রাখেন, হাতটা মাটিতে লাগায় রাখেন, নিজের মন ব্রেন সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দেন। কিছুক্ষণ থাকেন, দেখবেন এমন একটা শান্তির বাতাস আপনার অন্তরকে ছুঁয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহান।